আল্লাহর হাবিব একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, আতাদরুনা মানিল মুফলিস, ও আমার সাহাবীরা তোমরা জানো না কি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অসহায় কে, সবচেয়ে বড় মিসকিন কে, সবচেয়ে বড় ফকির কে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসুল্লাযী মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা, যার একটা পয়সাও নাই, খাবার নাই, পোশাক নাই, অসহায় হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে, সেই তো মুফলিস। আল্লাহর হাবিব বলেন, না, সে আসল মুফলিস না, আসল অসহায় না, আসল ফকির না। আল মুফলিসুল্লাযী ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতি কাযা ও বিহজ্জি কাযা ও বিযাকাতি কাযা ও বিহজ্জি কাযা ও বিউমরাতি কাযা ও বিসাদাকাতি কাযা ওয়ালাকিন্নাহু শাতামা হাযা ও কাযাফা হাযা ও তাবা হাযা। মুফলিস হলো ওই ব্যক্তি যে নেক আমলের খাজানা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে। এমন কোনো নেক আমল নাই যা সে করে নাই, সব নিয়ে রব্বুল আলামিনের সামনে হাসরের মাঠে উপস্থিত হয়েছে, কিন্তু দুনিয়ার মধ্যে থাকতে কাউকে গালি দিছে, কারো গীবত করেছে, কারো পিছনে চুগলখড়ি করেছে, কারোর সাথে অসদাচরণ করেছে। এখন সব পাওনাদার আল্লাহর আদালতে এসে মামলা দিছে, আয় আল্লাহ আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়া আমার মেয়ের জামাইয়ের সামনে হে আমারে বেইজ্জতি করছে, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে বাজারের হাজার মানুষের সামনে আমারে বেইজ্জতি করছে, আমার বিরুদ্ধে ফেসবুকে যাচাই বাছাই না করে মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমার সম্মান হানি করছে। আল্লাহ আমি ক্ষতিপূরণ চাই। আল্লাহ রব্বুল আলামিন দাম নির্ধারণ করে দিবেন, একটা গীবতের জন্য এত লক্ষ নেকি নিয়ে যা, একটা চগলখুরির জন্য তার আমলনামা থেকে এত লক্ষ নেকি নিয়ে যা, একটা মিথ্যা অপবাদের জন্য এত লক্ষ কোটি নেকি নিয়ে যা। এখন পাওনাদাররা এসে গীবত যার করেছে সে নিয়ে গেছে এক নেকির খাজানা, চগলখুরি যার করেছে সে নিয়ে গেছে এক খাজানা, মিথ্যা অপবাদ দিয়েছে নিয়ে গেছে এক খাজানা, আরেকজনের মাল লুটে পুটে খাইছে নিয়ে গেছে এক খাজানা। নিতে 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 তার সব নেক আমল শেষ, পাওনাদার এখনো রয়ে গেছে। ওই পাওনাদাররা আল্লাহ যারা আগে আসছে তারা পাইয়া গেছে, আমরা পরে আসলাম, আমরা তো নেওয়ার মতো আর কিচ্ছু নাই, তার তো নেক আমল নামাতে আর কোনো নেকি নাই, তো আমরা আমাদের পাওনা নিব কোত্থেকে? রব্বুল আলামিন বলেন, তোমাদের যত গুনাহ আছে গুনাহগুলো সামনে নিয়ে আসো, যেই পরিমাণ নেকি তার আমল নামা থেকে নিতা, এই পরিমাণ গুনাহ তোমার আমল নামা থেকে তার আমল নামায় ঢুকায় দাও। এই শুরু হয়েছে আরেকজনের গুনাহ নেওয়া। নিজের আমল তো কবেই শেষ, নিজের সাদাকা কবেই শেষ, নিজের হজ কবেই শেষ, নিজের উমরা কবেই শেষ, নিজের তেলাওয়াত জিকির তাবলীগ জিহাদ কবেই শেষ, আরেকজনেরটা নিতেছে, আরেকজনের গুনাহ নিচ্ছে। অতঃপর অন্যের গুনার বোঝা মাথায় নিয়ে অসহায় হয়ে চোখের পানি ফেলতে ফেলতে যখন জাহান্নামের দিকে রওনা করবে, আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, দুনিয়ার কোন ফকির আসল ফকির না, প্রকৃত মিসকিন অসহায় ফকির হইল এই কুলাঙ্গার কমবক্ত কপাল পোড়া। তাইলে বলেন আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো একবার পান খুলে বলেন কে? এবার আমার মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার গায়ে আঘাত হলে আমার মা বরদাস্ত করে না। আমার বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার গায়ে আঘাত আসলে আমার বাবা বরদাস্ত করে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তার নবীকে ভালোবাসেন, আল্লাহ তার নবীর ওয়ারিসদেরকে ভালোবাসেন, আল্লাহ তার বন্ধুদেরকে ভালোবাসেন। যখন নিরীহ মানুষের উপর জুলুম হয়, যখন নবীর ওয়ারিসদের হাতে হাত করা হয়, যখন নবীর ওয়ারিসদেরকে রিমান্ডে নিয়ে বিনা কারণে নির্যাতন করা হয়, আল্লাহ যখন পাকড়াও করে, এরা বুরকা গায়ে দিয়েও বর্ডার দিয়ে পালাইতে পারে না, দাড়ি কামাইয়াও বাগ ধরে না, কলা গাছের মধ্যে হুইতেও যাইতে পারে না, একটারে সেচ্ছে লাইছে ধরে সেচ্ছে। এটা মাহফিলে কোনের মতো না, এমন জায়গা ছাইয়া মারছে, দর্শিত রব্বুল আলামিন। আল্লাহকে কলমের খোসা দিও, আমার নবীর ওয়ারিসদেরকে রিমান্ড দিব, কলমের খোসা দিয়া নিষ্পাপ আলেমকে ফাঁসির মাংস পর্যন্ত পৌঁছাইব, কলমের খোসা দিয়া শেখুল হাদিসদেরকে হাতে বেড়ি লাগিয়ে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে সন্ত্রাসীদের মতো আদালতে উঠাইবা। আমি এই বান্দাগুলোরে ভালোবাসি, তাদের প্রতিশোধ আমি আল্লাহ নিজে নিব।
আমরা তো সতর্ক করছিলাম, 15-16টা বছর মাইরও খাইছি, তারপরও ব্যয়ার মতো কইছি, আও এডি করিস না, চুরি করিস না, দুর্নীতি করিস না, রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করিস না, বলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করিস না, আল্লাহ দ্বীনের উপর হাত দিস না। আমাদের কথা শুনে নাই। 23 সাল গেছে, 23-এর পর কয় 43 সাল পর্যন্ত থাকবো, কয় 43-এর পরে কি হইব, কয় এটা বিবেচনা হইব পরে। অহংকার ওই জায়গায় নিয়ে পৌঁছাইছিল তাদের। কিন্তু যখন কোনো মজলুমের চোখে পানি চলে আসে আর সে 2 হাত আসমানের দিকে তুলে ফরিয়াদ করে, লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, তার এই বদদোয়া আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা নাই, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। কত রকমের রং রূপ আমরা দেখেছি। 2011 সালে সর্বপ্রথম সংবিধান সংশোধন করবে, এটার জন্য একটা কমিটি বানাইলো পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সংবিধান সংশোধনী কমিটি প্রধান বানাইলো কালো বিড়াল সুরঞ্জিত সেনগুপ্তকে। যাদের ইতিহাস কিছু জানা আছে, কিছু মনে আছে, তারা জানেন 16 কোটি মুসলমানের দেশে রাষ্ট্র পরিচালিত হবে যে সংবিধান দিয়ে, সেই সংবিধান সংশোধন করার জন্য যে কমিটি, সেটার প্রধান ছিল তাদের দাদা সুরঞ্জিত সেনগুপ্ত। 5 জন সদস্য ছিল ওই কমিটিতে হিন্দু। তারা সংবিধান থেকে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস উঠাইয়া দিল, রাষ্ট্রধর্ম ইসলাম উঠাইয়া দিল, বিসমিল্লাহির রহমানির রহিম উঠাইয়া দিল। শুরু হইল আবার প্রতিবাদের, শুরু হইল আলেমদের মিছিল মিটিংয়ের, শুরু হইল আবার রক্ত দেওয়ার। রক্ত দিয়ে মিছিল করে, মিটিং করে, ঘাম আর পরিশ্রম একাকার করে মোটামুটি রাষ্ট্রধর্ম ইসলামটা আবার পুনর্বহাল করা গেছে। কিন্তু মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস আর সংসদ আপনার সংবিধানের মধ্যে উঠানো যায় নাই। ওই সংবিধান চলতেছে এখনো। এরপরে নারী নীতির প্রসঙ্গ আসলো। ইসলাম মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসলাম আর কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতি প্রণয়ন করা হলো। এইদিকে মডেল মসজিদ বানায়, ওই দিক দিয়ে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস উঠে দেয়, এইদিকে প্রতি বছর উমরায় দেয়, আবার নবীর ওয়ারিসদেরকে জেলে ঢুকায়, ওইদিকে 70-80 রাকাত নফল নামাজ পড়ে, আর এইদিকে 18 লক্ষ কোটি টাকা দেশের চুরি করে বিদেশে ভাড়ায় দেয়। আর এটা কত রং এক শরীরের ভিতরে। আর উমরা করে যে চুরিও করে, পট্টি বাঁধে যে চুরিও করে, 70-80 রাকাত নামাজ নফল নামাজ পড়ে যে নিজের টর্চার ছেলে নিরীহ মানুষকে দইয়া জুলুমও করে। মতলববাদ। শুধু তারা চলে গেছে যে এই জন্য বলি না, আমরা কথাগুলো বলি এজন্য যারা গেছে তারা তোমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, যারা গেছে তারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। দেখো, জুলুমের রাস্তা গ্রহণ করার কারণে আমাদের এই পরিণতি হয়েছে। যারা এখন আছো আর যারা ভবিষ্যতে আসবা, তারাও যদি আমাদের মতো হও, তোমাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে। সাবধান হয়ে যাও। ফেরাউন থেকে যদি কেউ শিক্ষা নিত, তাহলে ফেরাউনের পরে আর কোনো ফেরাউন হইতো না। নমরুদের পরিণাম থেকে যদি শিক্ষা নিত মানুষ, নমরুদের পর আর কোনো নমরুদ হইতো না। আবু জাহলের পরিণতি থেকে কেউ যদি শিক্ষা নিত, আবু জাহলের পর আর কোনো আবু জাহল হইতো না। মানুষ শিক্ষা নেয় না, বলবো বহুত হয়েছে। এই জুলুম দেখছ, নির্যাতন দেখেছ, নিষ্পেষণ দেখেছ, একদম জুলুমের আপনার জাতাকলে জাতিকে পিষ্ট হতে দেখেছ। শিক্ষা নাও, জুলুম থেকে বেঁচে থাকো, নাহলে জুলুমের পরিণাম বড় অপমানজনক হয়। কোনানতে কোনানে মারে। আমি ওই দিন একখানে বলছিলাম, এক মাহফিলে এক বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ পোলা পানির মায়ের থেকে তোমার কাছে মাফ চাই। তো অনেক আলেম জিজ্ঞাসা, হুজুর পোলা পানি মারলে আপনার কি তৈব? পোলা পানি মায়ের আল্লাহর কাছে মাফ চান কিনলে গা কাও মুরব্বী যদি কেউ মারে একটু ছাইয়া টাইয়া মারে, পোলা পানি কোন জায়গাত মারে? ছাইয়াও তো মারে, দমাদম মারে, দমাদম মারে। আল্লাহ আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দাও, আমিন বলেন না? তো কি হয়েছে বলাবল? হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা
ইন্টারমি গভর্নমেন্ট আছে এখন, ইন্টারমি গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ওই শহীদদের রক্তের সাথে ইনসাফ করবে, এটাই ছিল জাতির প্রত্যাশা। 16 কোটি মুসলমানের মনের ভাষা বুঝবে, এটাই ছিল জাতির প্রত্যাশা। আসলে তো এই জালিমের পতন না কোনো রাজনৈতিক দলের মাধ্যমে হয়েছে, না কোনো ব্যক্তির মাধ্যমে হয়েছে, না কোনো মিছিল মিটিংয়ের মাধ্যমে হয়েছে, না কোনো কর্মসূচির মাধ্যমে হয়েছে, বরং সম্পূর্ণটাই হয়েছে আমার রব্বুল আলামিনের ইশারার দ্বারা। যারা আন্দোলন করেছে এদের তো সরকার পতনের কোনো এজেন্ডাই ছিল না, তারা তো কোটা বিরোধী আন্দোলনে নেমেছে। কিন্তু কোটা বিরোধী আন্দোলন আস্তে 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 জালিম হটাও আন্দোলনে পরিণত হয়েছে। সব তার কারিকুলাম ঠিক করেছেন কে? আল্লাহ। সময় এসে গেছে ধরা। এখন এই ইন্টারমি গভর্নমেন্ট কয়েকদিন আগে উপদেষ্টা পরিষদের মধ্যে 2 জন লোকের ঢুকেছে। এর মধ্যে একজন হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকি। সে তার স্ত্রী তিশা শরীর উলঙ্গ অর্ধ উলঙ্গ করে সিনেমা বানাইয়া ওই দেহ বিক্রি কইরা ওই দেহ বেড়ারে দেখাইয়া অন্য পুরুষদেরকে দেখাইয়া পয়সা কামায়। ওই বেড়ির জামাই এই দেশের উপদেষ্টা। সমকামিতাকে প্রমোট করেছে, এই দেশের মধ্যে বিজাতীয় কালচার প্রমোট করেছে। শাপলা চত্বরে নিরীহ আলেমদেরকে হত্যা করার পর, গণহত্যা চালানোর পর, শাপলা চত্বর খালি হওয়ার পর সেই স্ট্যাটাস দিছে শাপলা এখন জঞ্জাল মুক্ত। এই কুলাঙ্গার এখন উপদেষ্টা। আমরা বলবো, এক ভদ্রলোক কিছুদিন আগে আমার কয়, হুজুর আপনারা বেশি একটা খুশি হইয়েন না। আমি গেলাম কিনলে গা, আপনারা খুশি হওয়ার দরকার নাই, বর্তমানে যারা আছে তাগলগও 2 দিন পরে আপনাকে ফেস লাগবো, এরপরে যারা ক্ষমতা আসবো তাগলগও ফেস লাগবো। আমি কিনলে গা, তারা নিশ্চয়ই কোনো না কোনো ভুল করব, কোনো না কোনো ইসলাম বিরোধী কাজ করব, এরপরে আপনারা আবার প্রতিবাদ করবেন, তারাও আপনার করে ফিরাইব। পরে আবার যারা ক্ষমতা আসবে তারাও কোনো না কোনো ভুল করবে, তা আপনারা প্রতিবাদ করবেন, তারাও আপনাদেরকে ফিরাইব। আগে ওনারা ভুল করছে, আপনারা প্রতিবাদ করছেন, আপনারা তখন ফিরা গেছেন। সরকার যে আয়োগ না আয়োগ, আপনাকেও ফিটা ঠিক। আমি কিন্তু কথা তো ঠিকই করছি, সহি কথা বলছি। কারণ যে আসুক না কেন, আল্লাহর কোরআন বিরোধী অবস্থান কেউ যদি গ্রহণ করে, নবীর ওয়ারিসরা চুপ থাকবে? একটু প্রাণ করে বলেন না, চুপ থাকবে? যদি কোরআন বিরোধী কোনো আইন করার চেষ্টা করে, যদি বিজাতীয় কোনো কালচার আমদানি করার চেষ্টা করে, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো কিছু করে, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, বিদেশি কোনো শক্তিকে হস্তক্ষেপ করার সুযোগ দিয়ে দেয়, খোদার কসম সবার আগে ময়দানে পাওয়া যাবে নবীর ওয়ারিসদেরকে। এই কারণে আমার ভাইরা, আমাদের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা কার? আল্লাহ কয়, খবরদার আমারে পাইতে যাও, আমার কোনো বান্দার গায়ে হাত দিব না, বিনা কারণে কারো চোখের পানি ঝরাবা না। কোটি কোটি টাকা মানুষ পীর সাহেবের খানকায় দেয়। পীর সাহেবের কাছে 50 লাখ 1 কোটি টাকা চেক নিয়ে গেছে, হুজুর আপনার জন্য হাদিয়া একটু দোয়া করেন। গরু নিয়ে গেছে, ছাগল নিয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর ওলিদের কাছে দোয়া চাওয়া ভালো, তাদেরকে হাদিয়া দেওয়াও ভালো। বিশ্বাস করেন, যশপুরবাসী আল্লাহকে সাক্ষী রেখে বলি, যেই ব্যানওয়ালা কুমিল্লা শহর থেকে আপনার বাড়িতে একটা মাল নিয়ে আসছে, রোদে ঘামে একাকার হয়ে গেছে, আপনার ঘরের সামনে এসে ভ্যান গাড়িটা থামায়া গামছাটা দিয়ে পুরাটা শরীর মুছতেছে, দর দর করে ঘাম ঝরতেছে। কথা ছিল 300 টাকা দিবেন তাকে, এই 300 টাকা দিয়ে 50টা টাকা অতিরিক্ত তার হাতে যখন দিয়ে দিবেন, সে আপনার দিকে তাকিয়ে, আপনার দিকে তাকিয়ে, আর সে আজিমের দিকে তাকিয়ে যেই দোয়াটা করবে, এই দোয়াটা দুনিয়ার সবচেয়ে বড় বুজুর্গের দোয়ার থেকেও আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে যায়। আল্লাহ আমারে খুশি করছে, তুমি তারে খুশি করো। আল্লাহ সে আমারে বেজার করে নাই। আল্লাহর মাখলুককে যখন কোনো খুশি করা হয়, কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আমলনামা প্রকাশিত হবে, তখন কিছু লোক দেখতে পাবে তার আমলনামায় প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সদগার সওয়াব। তো এখন হাজার হাজার কোটি টাকার মালিকও যদি কেউ হয়, তাও প্রত্যেক দিন 1 কোটি টাকা সদগা করেনিও কেউ। আপনারা একটু কথা বলেন না, করেনি কেউ। বরং যাদের পয়সা বেশি তাদের কাছে বাংতি থাকে না।
তাদের কাছে কি থাকে না ভাঙতি প্রাইভেট কারের সামনে আসা গরিব দাঁড়াইছে, এখন বাইরে দাঁড়ায় থাকলে তো কোনো লাভ নাই, দরজার মধ্যে হালকা টোকা দিছে, গ্লাস নামা এখন হ্যাঁ অসভ্য গাড়ি ধরলে কেন, তখন কিতা করুন, দাঁড়ায় থাকলেও তো তুমি দিতে না, একটু দরজায় টোকা দিছে তাও তুমি চেকতে গেছো, তারপর যাক বোকা জোকা যাই হোক, স্যার খাই নাই কিছু দেন না কিছু, দিতাম মানি ব্যাগ আতায় মাথায় ভাঙতি নেই, নোট নাই। এই দিক থেকে গরিব একটু ভালো, বেচারার কাছে 5 টাকার নোট থাকে, 10 টাকার নোট থাকে, 20 টাকার নোট থাকে, দিয়ে দেয়। ও আম্মা সাইলা ফালা তানহার, ফিরাইয়া দিও না। যখন বলে আল্লাহর নাম নিয়া আল্লাহর রাস্তে আমারে দেন, তো তোমার রবের নামটা ধরে তোমার কাছে হাত বাড়াইছে, আল্লাহ কয় ফেরত দিস না, যা পারস দিয়ে দে, যদি না পারস একটু সুন্দর করে কথা বল, ভাই আমার কাছে নাই তো থাকলে দিতাম, মাফ করো মাফ করো, কি মাফ করো, মাফ চাইলো না তারা ধমকাইলো, মাফ করো দাও, এরম আজীব মাফ চাউন। এই সময় ভিক্ষুকে 2টা পা ঘাড়ের ভিতরে ঢুকাই দেওয়া উচিত, যে মাফ চাইলে আমার পা ধরে মাফ চা, মাফ করো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এক বাট পারাইতো প্রত্যেক দিন, আয়সা বলতো হুজুর আমার আব্বা মারা গেছে, দাফন করার পয়সা নেই, তো হুজুরে তারা কিছু টাকা দিত। পরের দিন আবার আগে হুজুর আজকে তো মা মারা গেছে, তো তারা কিছু টাকা দিত। পরের দিন দাদা মারা গেছে, এরপরের দিন দাদি মারা গেছে, তারপরে চাচা মারা গেছে, তারপরে চাচি মারা গেছে, এইভাবে পুরা খানদান মরার পরে আবার প্রথম থেকে মরা শুরু হইত, প্রত্যেক দিন আসতো। আর আবু হানিফা তারা টাকা দিত। তো একদিন এক ছাত্র একবারে অধৈর্য হয়ে হুজুর মৌলবীরা শুনছি মৌলবীরা হুজুরের একটু সিধা হয়, এত সিধাওন বালা না, হে প্রত্যেক দিন মিথ্যা কথা কয়ে কয়ে আপনার তো পয়সা নেয়, আপনিও তারে দেন। তো ইমাম আবু হানিফা কত বছর ধরে তুমি এই কারবার দেখতেছো? 2 বছর ধরে। আমি তো তারা দিতে আসি 10 বছর ধরে। তাহলে হুজুর আপনি কি যাই না শুনে দেন? তো যাই না শুনেই তো দিই। কত তুই তাও চিটিং সে, তারপরে প্রত্যেকদিন তারা টাকা দেন কেন? আমি জানি সে প্রতারক, আমি জানি প্রত্যেকদিন সে মিথ্যা কথা বলে, কিন্তু আমার সামনে এসে হাতটা বাড়িয়ে বলে আল্লাহর জন্য আমার কিছু দাও। আমার রবের নামটা যখন ব্যবহার করে তখন আমার নাম, আমার মালিকের নামের ইজ্জতের খাতিরে আমি তার হাতটা খালি ফিরাই না। আমার রবের নামটা তো সেই নামের ইজ্জতের খাতিরে আমি তার হাত খালি ফিরাই না, হাতে কিছু না কিছু দিয়ে দিই। তো এখন হাসরের ময়দানে সে দেখতেছে তার আমলনামায় শুধু কোটি কোটি টাকার সদকা 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 সদকা। একদিকে আমলের বিরাট খাজানা দেখে মনটা খুশি, আবার আরেক দিকে অস্থিরতা, এরে এই পয়সা তো আমি সদকা করি নাই, এটা তো নিশ্চিত, তাহলে সওয়াব এগুলো আমার খাতার মধ্যে কোত্থেকে আসলো না জানি, ফেরেশতারা ভুল করে লিখে ফেলছে। অনেক ব্যক্তি আল্লাহ রাখো, আল্লাহ তোমার ইজ্জতের কসম, এই যে নেকিগুলা দেখা যাইতেছে সদকা করার, এর কোনোটাই আমি করি নাই, এটা আমার না, কেউ না, ফেরেশতা ভুল করে লিখে ফেলছে। রব্বুল আলামিন বলেন তুমি যে হাতের থেকে নগদ টাকা দিয়া সদকা করো নাই তাও ঠিক, তোমার কাছে সদকা করার মতো অর্থ ছিল না তাও ঠিক, কিন্তু তুমি যে ঘর থেকে বের হয়ে প্রত্যেকদিন বাজারে যাইতাও, বাজারে যাওয়ার সময় আমার যত বান্দার সাথে দেখা হইতো, সালাম কালাম হইতো, আর মুখের মধ্যে একটু মুচকি হাসি দিয়ে আমার বান্দার সাথে কথা বলতা, যতবার আমার বান্দার সামনে, আমার বান্দাদের সামনে মুচকি হাসি দিয়ে সুন্দর করে কথা বলেছ, প্রত্যেকবার লক্ষ লক্ষ টাকা সদকার সওয়াব আমি আল্লাহ তোর আমলনামায় লিখে দিছি। শুধু একটু হাসি মুখে কথা বলছে, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। হুজুর বলেন তোমার ভাইকে দেখে, তোমার কোন মুসলমান ভাইকে দেখে একটু মুস্কি হাসলা, এটাও তোমার আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব হয়ে গেল। এবার চিন্তা করেন আল্লাহর বান্দাদের সাথে মুআমালার কি অবস্থা। বান্দার সাথে মুআমালা ক্লিয়ার, আল্লাহর সাথে ক্লিয়ার, আল্লাহর বান্দারা রাজি খুশি। নবী বলেন কারো জানাজায় যদি 40 জন মানুষ উপস্থিত হয় আর সকলে যদি দিল থেকে লোকটার জন্য সুপারিশ করে আর ভালো বলে, ইল্লা গফারাল্লাহু লাহু, আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ বলেন দেখ আমার বান্দাগুলা কতগুলো একসাথে হইয়া আমার এই বান্দার ভালো বলতেছে। ইয়াদ রাখবেন
যার সাথে মানুষের মুআমালা ঠিক নাই তার সাথে আল্লাহর মুআমালা ঠিক নাই। যার সাথে অন্য মানুষের আচরণ ঠিক নাই, যে অন্য মানুষের সাথে আচরণ ঠিক করে না সে আল্লাহর সাথেও আচরণ ঠিক করে না। যে অন্য মানুষকে ধোঁকা দেয় সে আল্লাহকেও ধোঁকা দেয়। যে অন্যের সাথে প্রতারণা করে সে আল্লাহর সাথেও প্রতারণা করে। যে অন্যকে ঠকায় সে আল্লাহকেও ঠকানোর চেষ্টা করে। মনে রাখবেন, এর একটা দলিল শুনেন বুখারী শরীফ থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে হুদায়বিয়ার সন্ধির পর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বড় বড় শাসকদের কাছে চিঠি পাঠিয়ে দাওয়াত দেওয়া শুরু করছে। তৎকালীন রোমের বাদশা ছিল হেরাক্লিয়াস, ইংরেজিতে বলে আর আরবিতে বলে হিরাক্লু। রোমের বাদশাদেরকে বলা হয়তো কাইসার, পারস্যের বাদশাদেরকে বলা হয়তো কিসরা, মিশরের বাদশাদেরকে বলা হয়তো ফেরাউন। ফেরাউন কোনো ব্যক্তির নাম না, মিশরের যে বাদশা হয় হে ফেরাউন, এটা তাদের উপাধি। এই জন্য মুসা আলাইহিস সালামের জমানায় যে ফেরাউন ছিল তার নাম ছিল রামসিস, এটা তার আসল নাম। ফেরাউন হইল ওই যে মিশরের বাদশা, বাদশা মানেই ফেরাউন। আমাদের দেশে প্রধান যে হয় তারা কেউ প্রধানমন্ত্রী, ঠিক মিশরে যে তখন প্রধান হইতো তারা কইতো ফেরাউন। আর রোমের কেউ প্রধান হইলে তারা বলতো কাইসার, পারস্যের কেউ প্রধান হইলে তারা বলতো কিস্তা। এভাবে এক এক অঞ্চলে এক এক বাদশাদের উপাধি ছিল এক একটা। তো হেরাক্লিয়াসের কাছে আল্লাহর হাবিব দাওয়াত পাঠাইছেন, এটা চিঠি পাঠাইছেন, নবী নিজের চিঠি, নিজ হাতে তো নবী লেখেন নাই, এক একটা শব্দ রাসূল বলেছেন, সাহাবারা লিপিবদ্ধ করেছেন, আল্লাহর হাবিবের লেখা চিঠি। সুবহানাল্লাহ বিহামদি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকলা আযীমির রোম। সালামুন আলা মান ইত্তাবাল হুদা। ইন্নী আদউকা বিদিয়ায়াতিল ইসলাম। আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন ফাইন তাওয়াল্লাইতা ফাইন আলাইকা ইসমাল ইয়ারিসিয়িন ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। এই হলো আল্লাহর নবীর চিঠি। যে চিঠিটা লিখছেন সেটা আমি আপনাদেরকে হুবহু শব্দ শুনাইলাম। এই চিঠিটা হেরাক্লিয়াসের কাছে যখন পাঠাইছেন আল্লাহর নবী, হেরাক্লিয়াস যখন জানলেন আরবে একজন লোক নিজেকে নবী দাবি করে, এই খবরটা শুনলেন, তো তিনি চিন্তা করলেন একটু যাচাই করা দরকার আসলে সে সত্য নবী না ভণ্ড। এই কারণে ৩-৪ জন অনেক লোকের রাস্তায় বসাইয়া দিছে, মদিনা থেকে সিরিয়া যাওয়ার রাস্তায়। এই রাস্তা দিয়ে আরবের লোকেরা সিরিয়ায় আসা যাওয়া করে। আরবের কোনো ব্যবসার কাফেলাকে যদি পাও ধরে আমার দরবারে নিয়ে আসবা, আমি তাদেরকে জিজ্ঞেস করুম ওই লোকটা সম্পর্কে, সে আসলে সত্য নবী না মিথ্যা নবী। তো তারা দাঁড়ায় রয়েছে। মানুষ একটা কথা বলে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোয়ায়। এক কারে পাইছে তো পাইছে, আবু সুফিয়ানরে পাইছে। আবু সুফিয়ান হলো তখন নবীর সবচেয়ে বড় দুশমন, কাফেরদের প্রধান নেতা। উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হওয়ার পর আবু সুফিয়ান বলছে, মুহাম্মদ হিসাব কইরা গয়না গয়না বুঝা লইও, বদরে আমগো ৭০ জন মারছ, উহুদে তোমারও ৭০ জন খাইছি। নবীর এমন দুশমন আবু সুফিয়ান। এবার আবু সুফিয়ানকে পাইছে, পায় তারা দইরা হেরাক্লিয়াসের কাছে নিয়ে গেছে। আর হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে নবীর ব্যাপারে জিজ্ঞেস করতেছে। পরিস্থিতিটা আন্দাজ করছেন নি? আওয়ামী লীগের কারো কাছে যদি বিএনপির ব্যাপারে জিজ্ঞাসা, কথা কর না কামে, বিএনপির কারো কাছে যদি আওয়ামী লীগের ব্যাপারে জিজ্ঞাসা, অমুক নেতার কাছে যদি তমুক নেতার ব্যাপারে জিজ্ঞাসা, একটা কথাও কোনো হাসা পাওয়া যেত না। জিজ্ঞাসা করবো বিএনপি কেমন আছিল তার আগে শাসনের সময়, সব চোর। আর বিএনপির জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ কি অবস্থা, সব ডাকাত। তো বালা আমরা মাঝখান দিয়া নিরীহ জনগণ একটা সমাধান পাইলাম, এরা কয় এগুলো চোর, এরা কয় ডাকাত। এই দেশের জন্য চোরও ঠিক না, ডাকাতও ঠিক না, দরকার আল্লাহওয়ালা। তোমাদের মধ্যে যে আল্লাহওয়ালা হো, আসো, ওয়েলকাম। যে আল্লাহকে ভয় করবো, আসো, ওয়েলকাম। আর যদি আল্লাহ দুশ্মনদের সুরে সুর মিলাও, যদি হিন্দুত্ববাদীদের সুরে সুর মিলাও, তাদেরকে খুশি করে ক্ষমতায় যাইবা, এ আশা পূরণ হবে না। আমরা বহুত ভুগছি, আমরা বহুত ত্যাগ দিছি, আমরা এখন ঠিক হয়েছি।
আমরা এখন সোজা হয়েছি। প্রয়োজনে আল্লাহকে যারা বিশ্বাস করে সমস্ত মুসলমান দল মত মার্কার প্রাচীর চূর্ণ করে দিয়ে সবাই এক ময়দানে আসবে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। কারণ লাভ হইব কি? এইভাবে মিছিল করে জীবন না দিয়া বরং আমরা আল্লাহ ওয়ালাকে সংসদে পাঠাবো। হিসাব সহজে পরিষ্কার। সবাই ক্ষমতা আইনের সময় কয় ইসলামের বিরুদ্ধে কিচ্ছু করতাম না, কোরআন বিরোধী কোনো আইন হইতো না, যদি করি আপনারা আমার সোজা করে এলেন। তা করে সোজা করুন কোন সময় আম করে তো সোজা করে এলেছে বাইরে। সুর এখন বিভিন্ন রকম শোনা যায়, এক এক রাজনৈতিক দল এক এক দিন এক এক রকম সুর দেয়। ইন্ডিয়ারে নিয়ে একটু খুশি করানো যায়, আমেরিকারে কিন্তু কত খুশি করা যায়, ট্রাম্পের নিয়ে একজন খুশি। একদল কয় মাগো আমাদের জন্য সব কিছু বাইডেন, আরেক দল কয় আমাদের জন্য সব কিছু ট্রাম্প। আমরা বলি ট্রাম্পও না, বাইডেনও না, পুতিনও না, আমাদের জন্য সব কিছু হইল আল্লাহ। ফয়সালা করেনওয়ালা কে বলেন না? আমার রব। ট্রাম্প কিচ্ছু না, বাইডেন কিচ্ছু না, নেতানিয়াহু কিচ্ছু না, ভ্লাদিমির পুতিন কিচ্ছু না, মোদি কিচ্ছু না। ক্ষমতার মালিক কে? আজ আমরা আমাদের আদর্শ থেকে দূরে সরে গেছি, আমাদের রবের প্রতি আস্থা থেকেই আমরা দূরে সরে গেছি। এজন্য এই নতুন নতুন জালিম আমাদের উপর সওয়ার হয়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দেয়, আমিন বলেন। এটা তামসা জোড়েছে। আবু সুফিয়ানদের দৈরা নিছে হেরাক্লিয়াস। আবু সুফিয়ান যে নবীর এত বড় দুশ্মন, এরা তো আর হেরাক্লিয়াসে কই থাকতো। নেওয়ার পরে হেরাক্লিয়াস জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কেউ কি ওই লোকটারে চিনো যে লোকটা নবী দাবি করছে? সবাই কয় চিনি না। আবার কেমনি? আমগো এলাকার মানুষ আমগো আইয়ুকুম আকরাবু নাসাবান, তোমাদের মধ্যে বংশের দিক থেকে ওই লোকটার সবচেয়ে নিকটবর্তী কে? আল্লাযী ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, যে ধারণা করে সে নবী, তার বংশের দিক থেকে সবচেয়ে নিকটবর্তী কে? আবু সুফিয়ান কয় আনা, আমি। আবু সুফিয়ান কুরাইশ বংশের উমাইয়া শাখার, আর আল্লাহর নবী বনি হাশিম শাখার। তাহলে বংশ তো একই। আবু সুফিয়ান কয় আমি। তো হিরাক্লিয়াস কয় তুমি সামনে বসো। বসছে। এবার আবু সুফিয়ানের সাথে যে অনুসারীরা আছে এগুলো তোমরা একদম তার পিছনে দিয়ে বসো। আমি তারা কিছু প্রশ্ন করুম, সে জবাব দিবে। যদি ভুল জবাব দেয় তোমরা ধরাই দিবা, লোকমা দিবা, ভুল ধরাই দিবা। এখন আবু সুফিয়ান কয় যদি আমার লোকগুলা আমারে টাউট মনে করার ভয় না হইতো, আমারে মিথ্যাবাদী আর প্রতারক মনে করার ভয় না হইতো, আমার উপর থেকে আস্থা নষ্ট হইয়া দেওয়ার ভয় না হইতো, তাহলে একটাও সত্য কথা কইতাম না, সবই মিথ্যা কথা কইতাম। কিন্তু আমার লোকের সামনে যদি আমি মিথ্যা কথা কই, আজ থেকে আমার উপর আস্থা তাদের নষ্ট হয়ে যাবে। তারা বলবে হায় আমগো নেতা একটা বাট পারে না। দেখছেননি কাফের হইলেও তো তার ভিতরে একটা আদর্শ আছিল, ওর কথা কয় না। আর আমগো দেশে নেতায় মাইকের সামনে দাঁড়াইয়া লাগাতার মিশা কথা কয়, আর পিছনে যারা আছে তারা হাতে তালি বাজায়, মনে মনে কয় যেমন নেতা এমন আম্বা। সবটি মৃত্যু। মিথ্যা কথা বলতে একটু লজ্জা লাগে না যে আমার লোকের, আমার পিছনের লোকগুলা আমার কি মনে করবো? তারা তো আমরা টাউট মনে করবো, বাটপার মনে করবো। এই জন্য এখন আস্থা না থাকার কারণে এখন নেতার প্রতি অনুসারীদের আস্থা নাই, অনুসারীদের উপর নেতার আস্থা নাই। এই জন্য অনুসারীদেরকে বিপদে ফালাইয়া নেতা ভাগ্যে আরেক দেশে চলে যায়। যদি সবার প্রতি আস্থা থাকতো তো দেশের তো ভাগ্যে যাইতো। আর অনুসারীদেরও যদি নেতার প্রতি আস্থা থাকতো জীবন দিয়ে লইত। খামাকা লাভ কি? সবে বাটপার। একজন আমার কয় হুজুর কোরিয়ার কি রাজনীতি, কিন্তু বালাতো না, সব বাটপার। কিরম সরণ লেগে করণ লাগে, কারো কাছে কইেন না। আমি কইতাম কিতাম বুধা খামাক, এটা আমরা জানি। আল্লাহ সহি বুঝদান করে। এখন হিরাক্লিয়াস আবু সুফিয়ানরে 11টা প্রশ্ন করছে। সবাই কন্তবে কয়টা? তো 11টা প্রশ্ন তো আর আমি কইতে পারতাম না, শুধু একটা প্রশ্নের কথা বলি। আবু সুফিয়ান রে হিরাক্লিয়াস জিজ্ঞাসা করে ও হাল ইয়াকযিবু, আচ্ছা যে লোকটা নবুয়তি দাবি করলো সে কি কোনোদিন মিথ্যা কথা বলে? আবু সুফিয়ান জবাব দিছে ফাআজাবা
আল্লাহ। হিরাক্লিয়াসই এমন ভাবে প্রশ্ন করছে, ইয়েস নো, মানে এর বাইরে একটা কথা করার সুযোগ নেই, হয় হ্যাঁ নাইলে না, হয় হ্যাঁ নাইলে না, এমন ভাবে প্রশ্ন করছে। জিজ্ঞাসা করে হে কি মিথ্যা বলে, তো এটার কি জবাব হইব, হয় হ্যাঁ নাইলে। আবু সুফিয়ান কথা তো নড়চড় করার সুযোগই নেই, হয় হ্যাঁ কইতে হইব নাইলে না কইতে। তা আমি জবাব দিলাম না, তার সাথে আমাদের দুশ্মনী থাকতে পারে, তাকে আমরা নবী না মানতে পারি, তার সাথে আমরা দুশ্মনী করতে পারি, তাকে আমরা চোখে দেখতে পারি না, এটাও ঠিক, কিন্তু আমি এত খারাপ হইতে পারবো না যে মোহাম্মদকে মিথ্যাবাদী বলবো। জন্মের পর থেকে তাকে আমরা দেখে আসছি, জীবনে সে কোনোদিন মিথ্যা বলে নাই। আস-সাদিকুল মাসদুক আল ফাদলু মা আকাররা বিহিল মুখালিফুন। দুশ্মন যেটা স্বীকার করে সেটাই আসল গুণ, দুশ্মন যেটা মেনে নেয় সেটাই আসল গুণ। নবীর সবচেয়ে বড় দুশ্মন বলেন আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমি সেই নবীর উম্মত হইয়া প্রত্যেক দিন কয়টা মিথ্যা কথা কই হিসাবও নাই। হাসা কথা কনের ইতিহাসই তো নাই, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল শুধু মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে মিথ্যা। এবার আবু সুফিয়ানের জবাবে হিরাক্লিয়াস বলে, এটাই আমার মূল কথা। হিরাক্লিয়াস বলে লাম ইয়াকুন লিয়াজারাল কাযিবা আলান নাস ইয়াকযিবু আলাল্লাহ। তুমি জবাব দিছো মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে নাই, এবার আমার জবাব শুনো, যে লোকটা আল্লাহর বান্দার সাথে কখনো মিথ্যা বলে না, সে আল্লাহর ব্যাপারে কোনোদিন মিথ্যা বলতে পারে না। যে আল্লাহর বান্দার সাথে কোনোদিন মিথ্যা বলে না, সে আল্লাহর ব্যাপারে কোনোদিন মিথ্যা বলতে পারে না। যে কোনো বান্দার সাথে কোনোদিন খেয়ানত করে না, সে আল্লাহর সাথে কোনোদিন খেয়ানত করতে পারে না। যে কোনো বান্দাকে ধোঁকা দেয় না, সে আল্লাহকে ধোঁকা দিতে পারে না। যে কোনো বান্দার সাথে বেয়াদবি করে না, সে আল্লাহর সাথে বেয়াদবি করতে পারে না। বলেন না ঠিক না বাদি? যতই তাহাজ্জুদ পড়নেওয়ালা হও, যতই তবলিগে সাল লাগাই না হও, যতই জিহাদের ময়দান ধাপানে মুজাহিদ হও, যদি মানুষের সাথে লেনদেন তোমার খারাপ হয়, আচরণ তোমার খারাপ হয়, ব্যবহার খারাপ হয়, মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্য আর অসদাচরণ করো, তোমার কোনো আমল কাজে আসবে না জান্নাতে যাওয়ার জন্য। কারণ তোমার সাথে আল্লাহর মুআমালা ঠিক নাই, মানুষের সাথে যেহেতু ঠিক নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকর আদায় করে না, সে কোনোদিন আল্লাহর শুকর আদায় করে না। সহিহ বুখারী হাদিস, শুধু একটা কুকুর প্রচন্ড পিপাসার্ত হয়ে জিহ্বা বাইর করে দিয়ে জিহ্বাকে জমিনের সাথে ঘষতেছে পানির পিপাসায়, আর রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, ওই কুকুরটার অবস্থা দেখে তার মনে মায়া হয়েছে, পায়ের মোজাটা রশি দিয়ে বেঁধে চামড়ার মোজা কূপের মধ্যে ফেলে ওই মোজা ভরে পানি উঠিয়ে কুকুরটার মুখে দিছে। ইমাম বুখারী রওয়ায়াত করেন সহিহ বুখারীতে, ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারাল্লাহ। কুত্তাটা কার? জোরে কর, কুকুরটা বানাইছেন কে? তাহলে এই লোকটা কার মাখলুকের খেদমত করলো? আল্লাহ। আল্লাহ কয় তুমি আমার মাখলুকের খেদমত করছো, যাও আমি তোমার শুকর আদায় করলাম। কে কার শুকর আদায় করছে? আপনার কথা কর না একটু, কে কার শুকর আদায় করছে? আল্লাহ কয় আমি তোমার শুকর আদায় করলাম। তুমি যে আমার মাখলুকটার মুখে পানি দিছ, যাও আমি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলাম, আর আমার শুকরিয়া আদায় করার তরিকা হইল তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। এটা কুকুরের মুখে পানি। আর তাহাজ্জুদ গুজার নেককার মহিলা জীবনে কোনোদিন কোনো গুনাহ করেনি, সারাক্ষণ ইবাদত ইবাদত, জাহান্নামে চলে গেছে শুধুমাত্র একটা বিড়ালকে, শীতের রাত্রে বিড়াল ভিজে গেছে, ওই ভিজা বিড়ালটাকে ঘরের বাইরে বাইন্দা বৃষ্টির মধ্যে ফেলায় রাখছে। ওই প্রচন্ড শীত আর বৃষ্টিতে ভিজে কাঁপতে 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 ওই বিড়ালটা মারা গেছে। আল্লাহর হাবিব বলেন এই মহিলা জীবনভর গুনাহ করে নাই, শুধু না কামল করছে, কিন্তু আল্লাহর একটা মাখলুকের উপর বিনা কারণে জুলুম করার অপরাধে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিচ্ছে।
তাইলে আমাদের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা কার? প্রাণটা খুলে প্রাণ উজাড় করে বলেন কার? এবার আল্লাহর এই পেয়ারা মাখলুকের সাথে কেউ যখন অসদাচরণ করে, আল্লাহর এই পেয়ারা মাখলুকের সাথে কেউ যখন দুর্ব্যবহার করে, আল্লাহর এই পেয়ারা মাখলুকের অন্তর কেউ যখন ভেঙে দেয়, কেউ যখন গালি দেয়, বিনা কারণে থাপ্পড় দেয়, অত্যাচার করে, জুলুম করে, রব্বে কারীম বলেন ও বান্দা ইয়াদ রাখিস, ইয়াদ রাখিস, ইয়াদ রাখিস, আমার বান্দার কাছে তুই আটকে গেছিস, নেক আমল দিয়া তোর আর কাম হইতো না যে পর্যন্ত ছুটতে না পারস। আল্লাহর হাবিব একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন আতাদরুনা মানিল মুফলিস, ও আমার সাহাবীরা তোমরা জানো না কি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অসহায় কে, সবচেয়ে বড় মিসকিন কে, সবচেয়ে বড় ফকির কে? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসুল্লাযী মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা, যার একটা পয়সাও নাই, খাবার নাই, পোশাক নাই, অসহায় হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে, সেই তো মুফলিস। আল্লাহর হাবিব বলেন না, সে আসল মুফলিস না, আসল অসহায় না, আসল ফকির না। আল মুফলিসুল্লাযী ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতি কাযা ওয়া বিহজ্জি কাযা ওয়া বিযাকাতি কাযা ওয়া বিহজ্জি কাযা ওয়া বিউমরাতি কাযা ওয়া বিসাদাকাতি কাযা ওয়ালাকিন্নাহু শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া তাবা হাযা। মুফলিস হলো ওই ব্যক্তি যে নেক আমলের খাজানা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে, এমন কোনো নেক আমল নাই যা সে করে নাই, সব নিয়ে রব্বুল আলামিনের সামনে হাসরের মাঠে উপস্থিত হয়েছে, কিন্তু দুনিয়ার মধ্যে থাকতে কাউকে গালি দিছে, কারো গীবত করেছে, কারো পিছনে চগলখুরি করেছে, কারোর সাথে অসদাচরণ করেছে, এখন সব পাওনাদার আল্লাহর আদালতে এসে মামলা দিছে। আয় আল্লাহ, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়া আমার মেয়ের জামাইয়ের সামনে হে আমারে বেইজ্জতি করছে, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে বাজারের হাজার মানুষের সামনে আমারে বেইজ্জতি করছে, আমার বিরুদ্ধে ফেসবুকে যাচাই বাছাই না করে মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমার সম্মান হানি করছে। আল্লাহ, আমি ক্ষতিপূরণ চাই। আল্লাহ রব্বুল আলামিন দাম নির্ধারণ করে দিবেন, একটা গীবতের জন্য এত লক্ষ নেকি নিয়ে যা, একটা চগলখুরির জন্য তার আমলনামা থেকে এত লক্ষ নেকি নিয়ে যা, একটা মিথ্যা অপবাদের জন্য এত লক্ষ কোটি নেকি নিয়ে যা। এখন পাওনাদাররা এসে গীবত যার করেছে সে নিয়ে গেছে এক নেকির খাজানা, চগলখুরি যার করেছে সে নিয়ে গেছে এক খাজানা, মিথ্যা অপবাদ দিয়েছে নিয়ে গেছে এক খাজানা, আরেকজনের মাল লুটে পুটে খাইছে নিয়ে গেছে এক খাজানা। নিতে 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 তার সব নেক আমল শেষ, পাওনাদার এখনো রয়ে গেছে। ওই পাওনাদাররা কয় আল্লাহ, যারা আগে আসছে তারা পাইয়া গেছে, আমরা পরে আসলাম, আমরা তো নেওয়ার মতো আর কিচ্ছু নাই, তার তো নেক আমল নামাতে আর কোনো নেকি নাই, তো আমরা আমাদের পাওনা নিব কোত্থেকে? রব্বুল আলামিন বলেন তোমাদের যত গুনাহ আছে গুনাহগুলো সামনে নিয়ে আসো, যেই পরিমাণ নেকি তার আমল নামা থেকে নিতা, এই পরিমাণ গুনাহ তোমার আমল নামা থেকে তার আমল নামায় ঢুকায় দাও। এই শুরু হয়েছে আরেকজনের গুনাহ নেওয়া। নিজের আমল তো কবেই শেষ, নিজের সাদাকা কবেই শেষ, নিজের হজ কবেই শেষ, নিজের উমরা কবেই শেষ, নিজের তেলাওয়াত জিকির তাবলীগ জিহাদ কবেই শেষ, আরেকজনেরটা নিতেছে, আরেকজনের গুনাহ নিচ্ছে। অতঃপর অন্যের গুনার বোঝা মাথায় নিয়ে অসহায় হয়ে চোখের পানি ফেলতে ফেলতে যখন জাহান্নামের দিকে রওনা করবে, আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবীরা মনে রাখো, দুনিয়ার কোন ফকির আসল ফকির না, প্রকৃত মিসকিন অসহায় ফকির হইল এই কুলাঙ্গার কমবক্ত কপাল পোড়া, নিজের সব হারাইছে। শেষ রাত্রে ওইটা তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ জামাতে পড়ছে, মুসল্লায় বসেছিল, ইশরাক করছে, তারপরে দোকানে পরোটা খাইতে গেছে, যায়া বইয়াই শুরু করছে অমুকে বালানা, তাকে বংশটাই খারাপ, এরা ভালো লোক না, খুব খারাপ। কিছুক্ষণ পর সেই লোক দোকানে আইছে, আরে কেমন আছেন, আপনাকে উসিলায় তো আল্লাহ করে খাওয়া, বইয়েন এক কাপ চা খান, এরকম বাটপার আসেনি নাই? আরে বলেন না, আসে না নাই? তো এই চা দোকানে বসা তাহাজ্জুদটা শেষ, ওই চা দোকানে বসে গীবত করে নিজের ফজরটা শেষ।
ওই দোকানে বসে চগলখড়ি করে নিজের আউয়াবিন শেষ, স্টক শেষ, চাষ শেষ। আল্লাহর হাবিব বলে, আল্লাহ তাআলা বলেন লা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা। মক্কা শরীফে তানিম নামক জায়গায় এক পাগল মহিলা বসবাস করত। ওই মহিলার অভ্যাস ছিল সারাদিন সুতা বুনতো। সুতা বুনে সন্ধ্যাবেলায় নিজের সারা দিনের মেহনতের সুতাগুলা সব টাস 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 করে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে ঘরে চলে আসতো। আবার সারা রাত সব সরঞ্জাম রেডি করে সকালবেলায় সুতা বুনতে বসতো। সারা দিন অক্লান্ত পরিশ্রম করে সুতা বুনতো, সন্ধ্যাবেলায় টেনে টাস টাস করে সব ছিঁড়ে ফেলতো। এই মহিলা কি সুস্থ না পাগল? আপনাদের কাছে কি মহিলাটা সুস্থ মনে হয়নি? কোনো পুরা পাগল। নিজের কামাই নিজে শেষ করে, নিজের সারাদিনের শ্রম নিজে শেষ করে। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা নাহলে বলেন ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা। ও মুমিনরা, ওই সুতাওয়ালি পাগল মহিলার মতো হইও না। নিজের কষ্টের তাহাজ্জুদ, নিজের কষ্টের ইসলাম, নিজের কষ্টের চাষ, নিজের কষ্টের জিহাদ, নিজের কষ্টের তাবলীগ, নিজের কষ্টের তেলাওয়াতের কামাই ইবাদতগুলো গীবত করে নিজের হাতে নিজে ধ্বংস করে দিও না। মিথ্যা অপবাদ দিয়ে নিজের হাতে নিজে ধ্বংস করে দিও না। তুমি কামাইছো, তোমার কামাই তুমি আবার শেষ করে দিচ্ছ। এই জন্য আয়াতটা আমি পড়েছি, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। রব্বুল আলামিন বলেন খবরদার খবরদার, কখনো আন্দাজের উপর কোনো কথা কইও না। আন্দাজ, আরে অমুকে অমুকে ওই কামটা করে আলাইছে, তুমি দেখছো নি? কয় না, আমার ধারণা, আমি ধারণা করছি, আন্দাজে মেরে দিছি। ফাইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। ভুল করে ফেলছো। ইয়াকুম যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। হুজুর কয় ধারণা করে কথা বলা থেকে বিরত থাকো, কারণ ধারণা সবচেয়ে বড় মিথ্যা কথা। বেশিরভাগ সময় ধারণা ভুল প্রমাণিত হয়, মিথ্যা প্রমাণিত হয়। ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। নিশ্চয় তোমাদের কান, শ্রবণ শক্তি, নিশ্চয় তোমাদের দৃষ্টিশক্তি, নিশ্চয় তোমাদের অন্তরের অনুধাবন শক্তি, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কানের প্রতিটা শব্দ যা তুমি শুনেছ এই বিষয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে। গীবত করা যেমন কবিরা গুনাহ, গীবত শোনাও তেমন কবিরা গুনাহ। গান গাওয়া যেমন কবিরা গুনাহ, গান শোনাও তেমন কবিরা গুনাহ। বাদ্যযন্ত্র বাজানো যেমন কবিরা গুনাহ, ওই বাদ্যযন্ত্রের আওয়াজ মনোযোগ দিয়ে শোনাও কবিরা গুনাহ। হারাম দৃশ্য দেখানো যেমন কবিরা গুনাহ, দেখাও কবিরা গুনাহ। আল্লাহ বলেন তোমার কান, তোমার চোখ, তোমার অন্তরের অনুধাবনের ব্যাপারে, প্রতিটি শব্দের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সাবধান। তাইলে আমার কথা একদম শেষ, শেষ দিকে আছে। এই শেষ কথাটার একটু জবাব দেন। আল্লাহর সাথে মুআমালা ঠিক করতে হলে, আল্লাহর কাছ থেকে পুরস্কার নিতে হলে প্রথমে কার সাথে ঠিক হতে হবে? বান্দার সাথে। জোরে বলেন, প্রথমে কার সাথে? তাহলে আল্লাহর সাথে লাইন ক্লিয়ার। আল্লাহ বলবেন আনফিক উনফিক আলাইকা। বান্দা, তুই আমার বান্দারে খাওয়াইছস, তুই তারে খাওয়াস নাই, আমি আল্লাহরে খাওয়াইছিস। হাসরের মাঠে আল্লাহ বলবেন আমি তো ক্ষুধার্ত ছিলাম, ইস্তাতআমতুকা ফালাম তুতঈমনি। খানা চাইছিলাম, খাওয়ালি না। জি, খানা চাইছিলাম, খাওয়ালি না তো। কাইফা উতঈমুকা ওয়া আনতা রব্বুল আলামিন। আল্লাহ পুরো জগৎবাসীরে তুমি খাওয়াও, আমি তোমারে কেমনে খাওয়াই? আল্লাহ ক্ষুধার্ত যে তোর কাছে আসছিল, হাত পেতে ছিল, তার হাতে দিতি, আমি রবের হাতে পাতি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই এক সবক আজকে আল্লাহর কালামের এই জলসা থেকে নিয়ে গেলাম।